কোরবানির দিন আপনার গেটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। মনে রাখবেন, আজকে মসজিদে বসে নিয়ত করেন, এবার কোরবানির পশুতে আল্লাহ 1/3 ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব, পারলে আরো বেশি দিয়ে দেব। লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে, আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন। এটা আপনি লিখে নেন। যারা নিজে পরীক্ষিত, এটা পরীক্ষিত সত্য, প্রথমে কিন্তু 70,000 গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে, ওদিকে তাকায় না, ওই বুঝতো লোভ করে নাই। পরের বছর কিনছে 1.5 লাখ, গরিবকে দিয়ে দিয়েছে, পরের বছর কিনছে 2.5 লাখ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আরে ভাই, আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গোশত থাকবে, আপনি কি কমাইতে পারবেন? কোরবানির গোশত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে? হবে না। এটা মাথায় রাখবেন।